রাস্তায় স্লোগান ওঠে ৭৫-এর হাতিয়ার জেগে উঠুক আরেকবার, তখন কি আপনি চুপ করে থাকতে পারবেন? এদেশে স্বাধীনতা বিরোধী শক্তির কোনো স্থান থাকবে না। আমি আশা করি তারা নির্মূল হবে। যেমনি তারা আমার ফাঁসি দেওয়ার সুযোগ পাবে না, তেমনি তারাও পদচিহ্ন তাদের এদেশেও থাকবে না। আমার জন্য এখানে খোলামেলাভাবে কিছু বলা অত্যন্ত কঠিন, কেননা আমরা আর যাই হোক না কেন রাষ্ট্রপতির আসনটি একটু নিরপেক্ষ এবং দলমত নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্য হতে পারে এমন একজনকে এই আসনে আসীন করা হয়। কিন্তু দুর্ভাগ্য আমার যে আমার অতীত বড় কঠিন। মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। ভারতে অনেকেই গিয়েছিলেন, কিন্তু অস্ত্র হাতে নেননি অনেকেই। আমরা সেখানে সীমান্তবর্তী এলাকায় শুধু নয়, সারা বাংলাদেশ চড়ে বেরিয়েছি, যুদ্ধ করেছি সামনাসামনি, বেঁচে গেছি তাই গাজী, মরে গেলে হতাম শহীদ। আর বেঁচে গেছি বলেই আজকে দেশের সর্বোচ্চ স্থানে আমার অবস্থান হয়েছে, যা আমি কোনোদিন ভাবি নাই, কোনোদিন স্বপ্নও দেখি নাই, কোনোদিন চিন্তাও করে নাই। আর আমার পিতামাতা কখনো আল্লাহর কাছে দোয়াও করে নাই যে আমার ছেলে রাষ্ট্রপতি হোক। আমি কিন্তু ঘাতক দালাল নির্মূল কমিটির সক্রিয় উপদেষ্টা হিসাবে ছিলাম। এখন নিরপেক্ষতার খোলসে আমি কি আমার বুকের মধ্যে লালিত স্বাধীনতার চেতনা থেকে বিচ্যুত হতে পারি? সেটা তো হতে পারি না। এদেশে স্বাধীনতা বিরোধী শক্তির কোনো স্থান থাকবে না। আমি আশা করি তারা নির্মূল হবে। যেমনি তারা আমার ফাঁসি দেওয়ার সুযোগ পাবে না, তেমনি তারাও পদচিহ্ন তাদের এদেশেও থাকবে না। এটাই স্বাভাবিক। তাদের নিশ্চিহ্ন করতে যে প্রয়াস আমাদের নেওয়া দরকার, সেই প্রয়াস আমাদের নিতে হবে এই কারণে যে আজকে রাস্তায় স্লোগান ওঠে ৭৫-এর হাতিয়ার জেগে উঠুক আরেকবার, তখন কি আপনি চুপ করে থাকতে পারবেন? যারা এত বছর পর, ৫২-৫৩ বছর পর স্বাধীনতার অর্ধ শতাব্দী পের হয়ে গেছে, এখন রাস্তায় দাপিয়ে বেড়ায় এই স্লোগান দিয়ে যে ৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, সেখানে কি আমাদের জীবন শঙ্কা আছে? তাই তো ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির প্রয়োজন। স্বাধীনতার ৫৩ বছর পরেও ঘাতক দালাল চক্র মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা সহ আমাদের সাফল্যকে ম্লান করে দিতে বিরামহীন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুযোগ পেলেই বিষধর সাপের মতো ছবল মারতে চায়।